সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আমরা আমাদের এই চ্যানেলে প্রকাশ করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি শুরু করি। সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাংলাদেশ তাঁত বোর্ড থেকে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আবেদনটি শুরু হবে 25 তারিখে এবং আবেদনটি শেষ হবে অক্টোবরের 24 তারিখে। তো আপনারা হাতে 1 মাস সময় পাবেন এই আবেদনটি করার। তো কি কি পদে কতজন করে লোক নিবে, তাদের শিক্ষাগত যোগ্যতা বা কি, আমরা এখন সেগুলো দেখে আসি। প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার। সেখানে 15টি পদ এবং ন্যূনতম অনার্স পাস করতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটার চালানো জানতে হবে এবং আপনাকে স্নাতক ডিগ্রি অথবা অনার্স আপনার পাস করতে হবে। তারা এখানে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী বা প্রথম শ্রেণী কোনো কিছু উল্লেখ করেনি। তো যাই হোক, পরবর্তী যে পদটি সেটি হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 3টি। তারা জানিয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে, অর্থাৎ ইন্টার পাস করতে হবে। ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ গতি সম্পন্ন হতে হবে। সে গতিটি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 25টি করে শব্দ আপনার টাইপিং স্পিড থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাস্টার ডায়ার। এখানে 2টি পদ। তারা জানিয়েছে ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পার্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা, অথবা এইচএসসিতে বিজ্ঞান বিভাগে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা, অথবা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা। প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে। তারা জানিয়েছে যে মাস্টার ডায়ার অর্থাৎ টেক্সটাইলের যে মাস্টার কাটিং মাস্টার, সেই কাটিং মাস্টার পদে তারা নেবে। সেজন্য আপনাকে ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস না থাকেন, আপনি যদি ইন্টার পাস করেন, সেটি হতে অবশ্যই বিজ্ঞানে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর এবং 5 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, 3 অথবা 5। তো যাই হোক, পরবর্তী যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা 2টি। এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ন্যূনতম। ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং, টাইপিংয়ে আপনার গতিসম্পন্ন হতে হবে। বাংলায় সর্বনিম্ন 15 এবং ইংরেজিতে সর্বনিম্ন 20টি করে শব্দ মিনিটে লেখার মতো ক্ষমতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে খুবই একটা অন্যরকম পদ। সেটা হচ্ছে দক্ষ তাঁতি, অর্থাৎ আপনি একজন তাঁতি হলে এখানে আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। আপনার সেটি প্রয়োজন হবে আপনার তাঁতির কাজে বা সুতোর কাজে বিভিন্ন প্রক্রিয়ায় ও সাম্যক বাস্তব জ্ঞান থাকতে হবে। সিএইচপিডি ও নরসিংদী ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র তাঁতি হলেই হবে না, আপনার বাস্তব জ্ঞান থাকতে হবে এবং আপনি যদি তাদের অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন, সেই সার্টিফিকেট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, এর পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে 15টি পদ রয়েছে এবং আপনি 8ম শ্রেণী পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ আপনাকে সহায়কের কাজ করতে হবে। এখানে পদ সংখ্যা 2টি এবং এখানে আপনি 8ম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। তো ইন্টারেস্টিং একটি ব্যাপার হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড একই সাথে 2টি সার্কুলার প্রকাশ করেছে এবং 2টির ডেটই এক। যেহেতু একই ডেট, আমি এখান থেকে কথা না বাড়িয়ে সরাসরি অপর সার্কুলারে চলে যাচ্ছি। এবং আরেকটি সার্কুলারে যে পদ সেটি দেখতে পাচ্ছি গবেষণা কর্মকর্তা। এখানে একটি মাত্র পদ। তারা জানিয়েছে অর্থনীতিতে কমপক্ষে 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি অর্থনীতিতে অনার্স কমপ্লিট করেন এবং 2য় শ্রেণী পান, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিসংখ্যানবিদ, এখানেও একটি পদ। তারা জানিয়েছে পরিসংখ্যানে কমপক্ষে 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সম্মান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সম্মান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে
বলতে তারা এটি বুঝিয়েছে, আপনি যদি পাস কোর্স সম্পন্ন করার পর স্নাতকোত্তর ডিগ্রি করেন সেটা থেকে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু যদি আপনি 4 বছরের অনার্স কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনি অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবেন। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী পুরুষ, একটি মাত্র পদ। তারা জানিয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লিয়াজো কর্মকর্তা, এখানে পদ সংখ্যা 5টি। তারা জানিয়েছে মাস্টার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যদি মাস্টার্স ডিগ্রি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কারিগরি কর্মকর্তা, একটি মাত্র পদ। টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। তো যাই হোক, 9 নম্বর পর্যন্ত একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। তো 6 নম্বরে রয়েছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, এখানেও পদ একটি। 7 নম্বরে ইন্সট্রাক্টর গবেষণা কর্মকর্তা একটি। 8 নম্বরে রয়েছে ইন্সট্রাক্টর, এখানে 3টি পদ। পরবর্তীতে 9 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডিজাইনার, একটি পদ, এবং সহকারী লাইব্রেরিয়ান। এখানে এসে আপনার টেক্সটাইল টেকনোলজি লাগছে না, আপনার লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তো বন্ধুরা, দেখলেন তাঁত বোর্ড থেকে সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা দেখে আসি কখন কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই bhb.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমরা অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক আবার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, এবং আপনি ওই লিঙ্কে প্রবেশ করে 25 সেপ্টেম্বর সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। আপনারা 25 সেপ্টেম্বর সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন, এবং আবেদন চলবে 24 অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত। তা যারা যারা আবেদন করতে চান এখনই আপনারা প্রস্তুতি নিয়ে নিন, কারণ এই সময়ের ভিতরে আপনারা আবেদন করবেন। এবং সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, আপনারা যারা আবেদন করছেন তারা অবশ্যই আবেদনের একটি রঙিন কপি আপনারা আপনাদের কাছে প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। এবং একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের কাছে বলতে চাই বন্ধুরা, সম্প্রতি দীর্ঘ সময় আগে, 1 বছর 1.5 বছর 2 বছর আগে যে সকল ভাইরা চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করে এসেছেন কিন্তু এখন পর্যন্ত প্রিলি অথবা রিটেন অথবা ভাইবা কোনো পরীক্ষায় হয়নি, বা একটা হয়েছে অন্যটা হয়নি, এমন যেসব পরীক্ষা রয়েছে সেগুলোর আসলে পরবর্তী পরীক্ষা কতদিনের ভিতর হতে পারে আমরা তার একটি ডাটাবেস কালেকশনের চেষ্টা করছি। খুব শীঘ্রই আমাদের এই কাজটি শেষ হলে আপনাদের সামনে নিয়ে আসব, এবং আমি আপনাদের সামনে আরও একটি বিষয় নিয়ে কথা বলবো ভবিষ্যতে, সেটি হচ্ছে সিভি। আসলে আমাদের কাছে যে ধরনের সিভি আসে বা যে ধরনের সিভি আমাদের কাছে আপনারা ড্রপ করেন তার ম্যাক্সিমাম ফরম্যাটটাই ভুল থাকে এবং অত্যন্ত অপ্রয়োজনীয় তথ্য ভরা থাকে। তো একটি শুদ্ধ সিভির ফরম্যাট কেমন হতে পারে সেটি অবশ্যই আমি আপনাদের সামনে পরবর্তীতে যে কোনো এক সময় নিয়ে আসবো। তো বন্ধুরা, যে সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনার খুব মূল্যবান কোনো মতামত থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আমরা প্রকাশ করে থাকি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।